খুবই সামান্য একটু মাছের ডিম আমি রেখে দিয়েছি। এটা দিয়ে কী করব ভাবতে ভাবতে এটা দিয়ে এত মজার একটা রেসিপি হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি খুবই সামান্য একটু মাছের ডিম তুলে রেখেছিলাম, আর এই অল্প একটু মাছের ডিম দিয়ে এতগুলো মানুষ যে খেতে পারবে সেটা বোঝাই যায়নি। আর এত মজার হয়েছে এই রেসিপিটা। এখানে আমি কাতল মাছের সামান্য একটু ডিম নিয়েছি, আর একটা সিদ্ধ আলু নিয়েছি, আর মাছের ডিমের উপরে যেই রগ থাকে সেটা আমি ফেলে দিয়েছি। প্রথমেই আমি একটা প্যানে সামান্য একটু হলুদ দিয়ে ডিম দিয়ে দিয়েছি মাছের, আর সেই সাথে একটা টমেটো দিয়ে দিয়েছি। মাছের ডিম আর টমেটোটা আমি সিদ্ধ করে নিব, আর খুব বেশিক্ষণ সিদ্ধ করব না। আর মাছের ডিমটা মাছ বরাবর এভাবে কেটে দিচ্ছি যেন ভিতরে একটু নরম থাকে। এই রকম করেই আমি ডিমটা সিদ্ধ করে নিব। ডিম আর টমেটোটা তুলে নিয়েছি, আর টমেটোর যে উপরে চামড়াটা আছে সেটা ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে টমেটোটা খুব ভালোভাবে পেস্ট করে নেব, আর অন্যদিকে যে ডিমটা আছে সেটা আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এইভাবে ডিমটা ভেঙে নিব। হাত দিয়ে পুরো ডিমটা ভেঙে নেওয়ার পরে যে একটা আলু আমি খুব ভালোভাবে সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিব। আলু আর ডিম খুব ভালোভাবে একসাথে মেখে নিব। আলু আর ডিম একসাথে মাখিয়ে নেওয়ার পরে দেখা যাবে যে এই রেসিপিটার পরিমাপটা অনেক বেড়ে যায়, এবং আলু দেওয়ার কারণে এই রেসিপির টেস্টটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আছে। আর দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়া। এখানে আমি 4 টেবিল চামচ চালের গুঁড়া নিয়েছি, আর সামান্য একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি। আর কোনো কিছুই দিচ্ছি না। এখন আমি গোল গোল করে কোফতার মতো করে নিচ্ছি। তারপর আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হলে একে একে কোফতাগুলো দিয়ে দিব। আর খুব বেশি তেল লাগে না, অল্প তেলে আমি কোফতাগুলো এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, সবগুলো কোফতার কালারটা খুব সুন্দর হয়ে আসবে, আর তখন আমি এগুলো ভাজা স্টপ করে দিব। উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার যখন চলে আসবে, একদম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন আমি তেল থেকে একে একে সবগুলো কোফতা তুলে নিব। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর আপনি দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। দেখেই কিন্তু এখন লোভ লাগছে। এটা কিন্তু এইভাবে খেয়ে দেখেছি, এখন খেতেও কিন্তু এটা অনেক ইয়াম্মি। তবে আমি এটা এখন খাবো না, এটা আমি আর একটু রান্না করব। আর এইভাবে এই মাছের ডিম দিয়ে এই রেসিপিটা যদি করে কাউকে খাওয়ান, সে কিন্তু আপনার ভক্ত হয়ে যাবে, এতটা মজার। আর বাসায় গেস্ট আসলেও কিন্তু আপনারা ঝটপট কিন্তু এই রেসিপিটা করতে পারেন। সবগুলো কোফতা আমার ভেজে নেওয়া শেষ। ডিমের বলগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন ওই একই তেলে আজকে এটা আমি রান্না করব, আর কিছুটা তেল আমি আর একটু সরিয়ে রেখেছি, এত তেলে রান্না করব না। এই জন্য আমি একটা তেজপাতা, এক টুকরো দারুচিনি, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা আমি একদম লাল লাল করে ভেজে নিব, একদম বেরেস্তা করে ফেলব। আর অন্যদিকে দেখুন কোফতাগুলো কিন্তু ঠান্ডা হচ্ছে, আর এগুলো রান্না করার জন্য পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এই পর্যায়ে যে একটা ছোটো সাইজের টমেটো আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। আর আপনার চাইলে পানি দিয়ে দিবেন, কারণ পানি না দিলে যেহেতু পেঁয়াজটা একদম খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, না হয় কিন্তু কালো হয়ে যেত। আর 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা একটু তেলের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদ আর মরিচ গুঁড়া মিক্স করা হয়ে গেলে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মশলা কষাবো। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এখন আমি পানি দিয়ে দিব, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন অপেক্ষা করব পানিতে একটা বলক আসার জন্য। যখন ঝোলে বলক চলে আসবে, ভেজে রাখা সবগুলো কোফতা দিয়ে দিব। এখন চুলার আঁচটা মিডিয়াম আছে, আমি এই ঝোলের উপরে কোফতাটা এইভাবে রান্না করে নিব। আপনারা চাইলে কিন্তু কোফতা ঝোল ঝোলও রাখতে পারেন, কারণ এই কোফতাগুলো ঝোলটা কিন্তু অনেক টেনে নেয়, টেনে কিন্তু শুকিয়ে যায়। তো এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে নামিয়ে নিতে পারেন যারা ঝোল পছন্দ করেন। আর যদি ঝোল পছন্দ না করেন আরও কিছুক্ষণ রেখে দিতে পারেন। স্বাদ মতো কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আশা করি আজকের এই অসম্ভব মজার মাছের ডিমের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।